বগুড়া শহরের সাতমাথায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হঠাৎ করেই জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। সোমবার বিকেল 4:30টার পর এমন দৃশ্য মানুষের চোখে পড়ে। ঘটনার পর জেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দায় স্বীকার করা হয়েছে। সেখানে দাবি করা হয়, দলীয় নেতাকর্মীরাই পতাকা উত্তোলন করেছেন। সরেজমিন দেখা যায়, আওয়ামী লীগ ও ছাত্র ইউনিয়ন কার্যালয়ের মাঝামাঝি স্থানে পতাকাটি স্থাপন করা হয়েছে। সিপিবি বগুড়া জেলা সভাপতি আমিনুল ফরিদ বলেন, হয়তো অগোচরে আওয়ামী লীগের লোকজন এটি স্থাপন করেছেন। বিকাল 4টা পর্যন্ত, 4টার পরে আমি অফিস থেকে চলে যাই, প্রস্থান করি। এই সন্ধ্যায় আমি প্রায় 7টায় আসছি অফিসে। এখন অফিসের ওপরে একটি জাতীয় পতাকা উত্তোলন দেখা যায়। সেটি এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কে বা কারা তুলেছে এটা আমাদের কেউ দেখেনি বা আমরাও দেখিনি। আশপাশের দোকানদারদেরও জিজ্ঞেস করলাম। আমার ধারণা এটি কেউ হয়তো আপনার কোনো রাস্তার লোকজন বা কাউকে ভাড়া করে এটা ওখানে অগোচরে উত্তোলন করেছে। এটা আওয়ামী লীগ অফিসে যে সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডের ওপরে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বলেন, এমন ঘটনার কথা তার জানা নেই। সাতমাথায় আওয়ামী লীগের অফিসের উপরে কে বা কারা একটা জাতীয় পতাকা লাগিয়েছে, এটা এ বিষয়ে জানেন কি না? আসলে আমি জানি না কিছু ভাই। 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কার্যালয়টি প্রায় জনশূন্য ছিল। দীর্ঘদিন পর এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।